জাতীয় নাগরিক পার্টির হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়াই করার গুঞ্জন উঠেছে সাবেক মেয়র মনজুর আলমের বিরুদ্ধে। তবে সাবেক মেয়র মনজুর আলম বলেন, মানুষ এটা নিয়ে কানাঘুষা করতেছে, আমি তো কাউকে বলি নাই আমি নির্বাচন করব। এছাড়া এ প্রসঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে কোনো কথা হয়নি বলে দাবি করেন তিনি। গতকাল মঙ্গলবার মনজুর আলমের বাসায় গিয়েছিলেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এরপরই চাওয়া হয় নানা গুঞ্জন। মূলত চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর একটি প্রোগ্রাম ছিল, সেই সুবাদে মনজুর আলম তাকে নিজ বাসায় দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। বিকাল ৩টার দিকে হাসনাত আবদুল্লাহ তার বাসায় আসেন এবং দুপুরের খাবারও খান। এর কিছুক্ষণ পরে লোকাল কিছু ছেলেপেলে বাইরে জড়ো হয়েছিল। পরে হাসনাত আবদুল্লাহ নিজে গিয়ে তাদের সাথে কথা বলে এবং ৫টা-৬টার দিকে তিনি চলে যান। জড়ো হওয়া ওই ব্যক্তিদের অনেকে মনজুর আলমকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিতে শোনা যায়। এই নিয়ে মনজুর আলম বলেন, আমার নামে তো কোনো মামলাও নাই, আমি আওয়ামী লীগও করি না, আমি আওয়ামী লীগের দোসর কোথা থেকে হইলাম? আমি তো বিএনপির মেয়র ছিলাম, আমি কি আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম নাকি? আওয়ামী লীগের তো আমি কিছুই ছিলাম না। তিনি আরো বলেন, এখানে যারা জড়ো হয়েছিল সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, তাদের সবার বাসা আশেপাশের এলাকায়। মনজুর আলম জানান, ২০১৫ সালের নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। এখন তিনি সমাজসেবামূলক কাজের সাথে জড়িত। উল্লেখ্য, মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০১৫ সাল পর্যন্ত তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।